আগে দুইটা ক্লাস করেছি, সেই দুইটা ক্লাসের বিষয় ছিল কি, প্রথমে কি ছিল এভরি, তাই না? এভরি, তারপরে মাস্ট, আরেকটা কি ছিল এভরি, মাস্ট এবং অনলি, তিনটা প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে কি ছিল? দ্বিতীয় ক্লাসে ছিল অ্যাজ সুন অ্যাজ, তারপর বথ ডট ডট অ্যান্ড, তারপরে অ্যাজ অ্যাজ, এই তিনটা, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে আরো তিনটার মধ্যে প্রথমে যেটা আসবে কি বলতো, টু ডট ডট টু, এটা শিখবো। তারপরে কি শিখবো? মেনি, আরেকটা মাছ। ওকে, এরপরে এটা হচ্ছে 7 নাম্বার, এটা 8 নাম্বার, আর এটা 9 নাম্বার। বিপরীত শব্দের ব্যবহার, তাই তো? বিপরীত শব্দের ব্যবহার, এই তিনটা রুলস আমরা শিখলে মোটামুটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা শেষ হয়ে যাবে, তাই তো? ওকে, তাহলে প্রথমে টু টু থাকলে কি হয়? সো ডট ডট দ্যাট হবে। এরপরে কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, তাই তো? তারপরে ক্যান নট অথবা কুড নট। এরপর এরপরে টু এর পরের অংশ, টু এর পরের অংশ, ঠিক আছে। এরপরে আমাদের মেনি থাকলে কি হবে? নট আ ফিউ। আর মাছ থাকলে নট এ লিটল। ওকে, আর বিপরীত শব্দের ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা বিপরীত শব্দ লিখবো, আর সাথে একটা নট লিখতে হবে, তাই না? এটা ওই সময় আলোচনা করার সময় আমরা করব। এখন এই তিনটা রুলস এর উপর আমরা কি করব বলতো? উদাহরণ দিব, এক্সাম্পল দিব, তাই তো? ওকে, এক্সাম্পলটা এগুলো মুছে দিলাম, হ্যাঁ, আমরা একটা একটা করে দিই। প্রথমে টু ডট ডট টু এর উপর আমরা দিয়ে শিখবো কিভাবে টু টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। তো এক্সাম্পল নাম্বার 1, ইউ আর টু পোর টু বাই এ কার। ঠিক আছে, এটাকে চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে? বলছে যে টু, এই টু এর জায়গায় কি করতে হবে? আমাদের সো লিখতে হবে, আর এই টু এর জায়গায় দ্যাট, তাই তো? তাহলে এটা আমরা চেঞ্জ করে ইউ আর সো পোর, রাইট? ইউ আর সো পোর, এই টু এর জায়গায় কি লিখবো? দ্যাট। ইউ আর সো পোর দ্যাট, এরপরে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি? ইউ। ইউ, এরপরে ক্যান নট না কুড নট? কারণ ভি ওয়ান বা অ্যামিজার হলে কি হবে? ক্যান নট। তাহলে এখানে ক্যান নট লিখলাম আমরা। ক্যান নট সবসময় একসাথে হয়, ক্যান নট আলাদা শব্দ না, একটা শব্দ। ক্যান নট, তারপরে টু এর পরের অংশ বাই এ কার। ঠিক আছে না? আরেকটা উদাহরণ দিই, শি ওয়াজ টু অনেস্ট টু টেল লাই। তাহলে এখানে কি আছে বলো? টু আছে,
টু আছে, এটা চেঞ্জ করা যাবে না? কে পারবে? কে পারবে? পূজা বলো। প্রথমে কি করবো আমরা? সাবজেক্ট শি ওয়াজ লিখবো, এরপরে CO2 এর জায়গায় কি লিখবো? সো লিখবো। এরপরে অনেস্ট, তাই তো? অনেস্ট লিখলাম, এরপরে টু এর জায়গায় দ্যাট লিখবো। এরপরে কি করতে হবে বলো? সাবজেক্ট লাগবে, সাবজেক্ট কি? শি। তারপর ক্যান নট না কুড নট? কেন কুড নট লিখবো? এখানে ওয়াজ ওয়ার আছে, মানে V2 আছে, তাই তো? এজন্য কুড নট। তারপরে কি হবে? টু এর পরের অংশ কি আছে? টেলে, টেল আ লাই। ঠিক আছে, থ্যাংক ইউ, সিট ডাউন। তাহলে সো টু ডট ডট টু থাকলে কি করতে হবে? সো ডট 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 দিয়ে চেঞ্জ করতে পারবো না? পারবে তো? ওকে, তাহলে আমরা পরের রুলসটা দেখবো এবার, কেমন? 8 নাম্বার রুলস কি ছিল মনে আছে? ম্যানি থাকলে কি হবে? নট এ ফিউ, নট আ ফিউ। আর মাছ থাকলে নট আ লিটল। ওকে, এক্সাম্পল হিসেবে কি লিখবো? শি হ্যাজ মেনি ফ্রেন্ডস টু হেল্প হার। শি হ্যাজ মেনি ফ্রেন্ডস টু হেল্প হার, এখানে কি আছে? ম্যানি আছে, ম্যানি থাকলে কি হবে? নট এ ফিউ। তাহলে কি লিখলাম? শি হ্যাজ নট আ ফিউ, তারপরে বাকি যা আছে তাই, ফ্রেন্ডস টু হেল্প হার। বোঝা গেছে না? শুধু ম্যানের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কি লিখবো? নট এ ফিউ। আমার মনে হয় বুঝতে পারছো না? আরো উদাহরণ দেবো, এটা পারা যাবে? ওকে, আরেকটা দিয়ে, মাছ দিয়ে শিখি। উই হ্যাভ মাছ ওয়াটার টু ড্রিঙ্ক। তাহলে এই সেন্টেন্সে আমাদের কি আছে? মাছ আছে। তাহলে চেঞ্জ হয়, কি করব বলো? উই হ্যাভ নট আ লিটল ওয়াটার টু ড্রিঙ্ক। সহজ না? সহজ। তাহলে এই রুলসটাও আশা করি বোঝা গেছে, বোঝা গেছে না? জি স্যার। 9 নাম্বার রুলস আলোচনা করে, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস 9 নাম্বার, বিপরীত শব্দের ব্যবহার। বিপরীত শব্দ কিভাবে নেগেটিভ করার সময় ব্যবহার করতে হয় এটা দেখবো আমরা। বিপরীত শব্দের ব্যবহার, এখানে দুইটা কাজ করতে হবে আমাদের। এই সাবজেক্ট, সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্ব থাকে না, মানে সাহায্যকারী ভার্ব, এটার সাথে একটা নট যুক্ত করতে হবে, 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ, এই বিপরীত শব্দ লিখতে হবে, বিপরীত শব্দ। এই দুইটা কাজ করতে হবে। এটা 9 নাম্বার রুলস, রুলস নাম্বার 9। যেমন মাই সিস্টার ইজ
is is an active student. তাহলে এই সেন্টেন্সে আমাদের দুইটা পরিবর্তন করতে হবে, একটা সাহায্যকারী ভার্বের সাথে নট, তাই তো? আর এই সেন্টেন্সে একটা শব্দ আছে, যে শব্দটাকে আমরা কি করব, বিপরীত ব্যবহার করব। এখানে কি আছে? অ্যাক্টিভ। অ্যাক্টিভের বিপরীত ইনঅ্যাক্টিভ। কে অ্যাক্টিভের বিপরীত? ইনঅ্যাক্টিভ। তাহলে আমরা কিভাবে আনসার করব এটা? মাই সিস্টার ইজ নট। এই যে নট যুক্ত করলাম, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, অ্যাক্টিভের বিপরীত ইন অ্যাক্টিভ স্টুডেন্ট। তাহলে এখানে দুইটা পরিবর্তন হলো না? এই এরকম দুইটা পরিবর্তন করতে হবে। আবার দেখো আরেকটা উদাহরণ দিই। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে কি হবে বলো তো? বিপরীত শব্দ কি কেমনে ব্যবহার করব? প্রথমে সাহায্যকারী ভার্বের সাথে কি করতে হবে? নট ব্যবহার করতে হবে। তাহলে কি লিখলাম? হি ওয়াজ নট। তারপরে অনেস্টের বিপরীত কি? ডিস অনেস্ট। ডিসঅনেস্ট ম্যান। এখন অনেস্টের পূর্বে অ্যান বসে, আর ডিসঅনেস্টের পূর্বে কি বসে? এ বসে। এই জন্য এখানে এটা চেঞ্জ হবে। তাহলে পরিবর্তনটা বোঝা গেছে? তাহলে পারা যাবে না এই 3টা রুলস? তাহলে টোটাল 3 3 3 3 3 9টা রুলস আমরা আলোচনা করছি। আশা করি এই 9টা রুলস দিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবো না? ওকে।